নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি করব ফুলকপির রোস্ট। একঘেয়ে ফুলকপি আলুর তরকারি সবসময় খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, তাই আজকে ফুলকপিটাকে একটু অন্যরকম ভাবে করে নিলাম। আমি আজকে ফুলকপির রোস্ট করব। তোমরা করে খেয়ে দেখবে এটা খেতে কেমন লাগে। চলো আমি আজকে কিভাবে রান্না করছি তোমাদের এটা আমি দেখিয়ে দিই। এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি 3টে টমেটো। 3টে বড় সাইজের টমেটো নিয়েছি, কারণ এই রান্নাটায় টমেটোটা একটু বেশি লাগবে। টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি টমেটোটা ঢেলে দিলাম, আর দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা আমার হয়ে গেছে। একটা বোলের মধ্যে এটা আমি ঢেলে নিয়েছি। এবারে আমি কড়াতে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব আমি এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে আমি দেখব এটা কতটা ভাজা হলো। অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু আমি এটাকে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন একটা বোল নিয়ে আমি এই ভাজাটা তুলে নেব। আমি এই ফুলকপি ভাজাটা এর মধ্যে তুলে নিলাম। আমার পুরো ভাজাটাই তোলা হয়ে গেছে। এবারে আমি কড়াতে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর দেব আমি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এটাকে আমি একটু ফ্রাই হতে দেব। জিরেটার ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচে 1.5 চামচ রসুন বাটা। এই রান্নাটায় রসুন বাটাটা একটু বেশি লাগবে। আমি বড় চামচের 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দেব আমি বড় চামচের 1 চামচ আদা বাটা। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ফ্রাই করব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। যত বেশি মশলাটা ভাজা হবে তত কিন্তু টেস্টটাও ভালো হবে। এবারে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল। জলটা দিয়ে আবার আমি মশলাটাকে আরেকটু ফ্রাই হতে দেব। মশলাটা পুরো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মশলাটাকে ফুটিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। আমি দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ নুন, আর দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ চিনি। আমি নুনটা কম করেই দিলাম, কারণ কপিটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। এবারে আমি ফুলকপিগুলো সব মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মশলার সাথে কপিগুলোকে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ জল। জলটা আমি এখানে কমই দেব। 1 কাপ জল দিয়েছি, কারণ গ্রেভিটা একটু ঘন হবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম
কমিয়ে দেব। আমি এবার ঢাকাটা সরিয়ে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা। এখন এটা আমার ফুটে উঠেছে। এবারে গ্রেভিটা আমার একটু ঘন হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলা। এখানে আমি দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে এখন আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে এটা দিয়ে দিলাম। কপির রসটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি সার্ভ করে দেব। এটা লুচি পরোটা সবের সাথেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের সহযোগিতায় আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো নিত্য নতুন রেসিপি। তাহলে আজকের মতন আসি, টাটা।